আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি শুটকি, মূলা, আলু, বেগুন ও টমেটো দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি শুটকি একটু গরম করে ঘামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 2 পিস টমেটো কেটে নিয়েছি। আর এগুলো আমি মূলা, বেগুন এবং নতুন আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ। তারপরে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আজকে শুটকি দিয়ে মূলা, আলু, বেগুন রান্না করব। আপুরা, এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ডিস্কো পাতিলে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দিলাম সরিষার তেল। আমি এবারে পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভেজে নিব। আর আজকে আমি শুটকি তেলে ভাজবো না, কারণ আমি শুটকি আগেই ভালো করে আমি একটু ভেজে নিয়েছি, নিয়ে আমি ধুয়ে রেখেছি। পেঁয়াজগুলো একটু আমি ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনা মরিচ গুঁড়ো ও লবণ। এবার আমি শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এর জন্য আমি এখন একটু পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে শুটকিগুলো আমি কষিয়ে নিব, মানে ভুনা করে নিব। ঢেকে দিচ্ছি। আপুরা, শুটকি আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি মূলা, বেগুন, আলু দিয়ে দেব। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এবার আমি ঢেকে দিব, দিয়ে তরকারিগুলো ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে আমি আলু, বেগুনগুলো কষিয়ে নিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি।
এবারে একটু নাড়াচাড়া করে দিব। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে আপুরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যেহেতু শুটকি দিয়েছি, তার সঙ্গে আবার ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আশা করছি তরকারিটা অনেক মজাদার হবে। তো আমি এবারে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখন ঢেকে দিব। আপুরা, হয়ে গেল মূলা, বেগুন, নতুন আলু, শুটকি, টমেটো দিয়ে রান্না তরকারিটা। তারপরে ভিডিওটি যদি রান্নার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপুরা, দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।